আধার কার্ডে অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করবেন ঘরে বসে? বন্ধুরা, আপনিও চাইলে আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে ওইটা চেঞ্জ করতে পারেন আপনার ঘরে বসে। তো আপনার যদি আধার কার্ডে কোনো অ্যাড্রেস ভুল থাকে আর আপনি চাইছেন যে আধার কার্ডে সেন্টারে না গিয়ে, যেখানে চেঞ্জ করে সে সেন্টারে না গিয়ে আপনি ঘরে বসে মোবাইল ফোন দিয়ে অ্যাড্রেসটা চেঞ্জ করতে চান, তো এইভাবে আপনি চেঞ্জ করতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি ঘরে বসে মোবাইল ফোনে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে ওইটা চেঞ্জ করতে পারেন। তো কিভাবে করবেন পুরোটাই আপনি জানতে পারবেন, ভিডিওটি স্কিপ করবে না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো সবার প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে আধার নামে অ্যাপ্লিকেশনটাকে ফার্স্টে আপনাকে ইনস্টল করে নিতে হবে। যদি আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তো আপনি প্লে স্টোরে যাবেন, আর আপনি যদি অ্যাপেল আইফোন ব্যবহার করেন তো আপনাকে অ্যাপ স্টোরে গিয়ে এখানে আধার অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিতে হবে। ফার্স্টবার যখনই আপনি ইনস্টল করবেন তো কিছুটা এরকম ইন্টারফেস আসবে। তারপর আপনাকে এটাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর আপনাকে এখানে যে আধার কার্ডের মধ্যে যে অ্যাড্রেসটা ওইটা চেঞ্জ করতে পারেন। চাইলে আপনি মোবাইল নাম্বারও আপডেট করতে পারেন, তার জন্য আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, ওই ভিডিওটা আপনি দেখতে পারেন। তারপর কিছুটা এরকম অপশন আসবে। তারপর আপনাকে এখানে বলছে পারমিশন দিতে, অ্যালাউ করে এখানে যতগুলো পারমিশন মাগবে সবগুলোকে আপনাকে এইভাবে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দিলে তারপরে এখানে বলছে কি জার্নিতে ক্লিক করে এখানে রেজিস্টার করতে হবে। ফার্স্টবার আপনি যখন রেজিস্টার করবেন তো এখানে বলতে চাইছে যে আপনার যে ফেসটা আছে ফেস অথেন্টিকেশন দিতে হবে। তারপর সবার প্রথমে আপনাকে এখানে আধার নাম্বার দিতে হবে, তারপরে আপনার মোবাইলে একটি এসএমএস আসবে, তারপর আপনার ফেস অথেন্টিকেশন দিতে হবে। তো আপনাকে কী হতে হবে, এখানে এন্টার ইওর আধার নাম্বার এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনার আধার নাম্বারটা এখানে বসিয়ে নিচে কনফার্ম আধার নাম্বার এইখানে ক্লিক করতে হবে। তো এখানে আধার নাম্বার বসিয়ে কনফার্ম আধার নাম্বার এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে টার্ম অ্যান্ড একটা কন্ডিশন পলিসি আসবে, এটাকে আপনাকে স্ক্রল করে নিচে এই চেক বক্সটা আছে এইখানে আপনাকে ক্লিক করে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার মোবাইলে যতগুলো সিম থাকবে যে কোনো একটা সিম সিলেক্ট করে এখানে কন্টিনিউ টু সেন্ড এসএমএসে ক্লিক করতে হবে। তারপরে আপনার মোবাইলে যে সিমটা আছে ওইটা অটোমেটিকলি এখানে ভেরিফিকেশান নিয়ে নেবে। ভেরিফিকেশান নেওয়ার পর এখানে একটা ওটিপির দ্বারা ভেরিফিকেশান নিয়ে নেবে। নেওয়ার পর কিছুটা এরকম ইন্টারফেস আসবে। তারপর আপনাকে এখানে বলছে যে একটা ভালো লাইটে গিয়ে আপনাকে ফেস অথেন্টিকেশন দিতে হবে, মানে যার আধার কার্ড তার ফেস ভেরিফিকেশন করতে হবে। তার জন্য এখানে স্টার্ট ফেস অথেন্টিকেশন যে আপনি দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে বলতে চাইছে যে আপনার ফেসটা দিতে হবে, তারপর যে আপনার চোখটা আছে ওইটাকে একবার এইভাবে চোখটা বন্ধ করতে হবে, তারপরে খুলতে হবে। কিছুটা আপনাকে এরকম দেওয়ার পর আপনার যে ফেসটা আছে ওটা ভেরিফিকেশন নিয়ে নেবে। নেওয়ার পর আপনার যে আধার কার্ডটা আছে এখানে হোম পেজে আপনাকে দেখাবে, এইভাবে আপনার নাম দেখাবে। তারপর এখানে আপনাকে একটা পিন সেট করতে হবে। তার জন্য এখানে কন্টিনিউ পিন সেটে ক্লিক করার পর এখানে আপনাকে 6 সংখ্যার একটা পিন তৈরি করতে হবে। তো আমি এক্সাম দেখানোর জন্য আমি এখানে একটা পিন তৈরি করে নিচ্ছি। তো আপনাকে কিছুটা এরকম পিন তৈরি করে নিতে হবে। তারপরে এখানে কনফার্ম পিনে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে যেই নামে আধার কার্ডটা আপনি সংশোধন করতে চান বা যেই আধার কার্ডটা এখানে অ্যাড করেছেন সেই তার আধার কার্ডটা দেখাবে এবং এরভাবে আপনার বারকোড দেখাবে। এই বারকোডটা স্ক্যান করে যে কেউ আপনার ডিটেলস চেক করতে পারেন। তারপরে নিচে আরও অপশান পেয়ে যাবেন, যেমন এখানে শেয়ার করতে পারেন বা এই আধার কার্ডটা ডাউনলোড করতে পারেন বা অ্যাড ওয়ালেট করতে পারেন, বা এখানে মেন বিষয় হচ্ছে যে আপনার যে আধার কার্ডের যে বায়োমেট্রিকটা আছে এখানে লক আনলকও করতে পারেন, ঠিক আছে। কিন্তু মেন বিষয় হচ্ছে এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে অ্যাড্রেস চেঞ্জ করবেন। আর আপনি মেন বিষয় হচ্ছে আপনি যদি চান যে আধার কার্ডের মোবাইল নাম্বার আপডেট করা বা চেঞ্জ করা বা যোগ করা, তার জন্য আগের ভিডিওটা আপনি দেখতে পারেন। তো এখানে আপনি যে সার্ভিস যে অপশনটা পেয়েছেন এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি পেয়ে যাবেন যে আপনার আধার কার্ডে আপনি কী কাজ করাতে চান। যেমন এখানে দেখুন উপরে মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, আর নিচে রিভিউ ফ্যামিলি রিকোয়েস্ট, মানে আপনি যদি কোনো এইগুলো চেঞ্জ করেন তো তার রিকোয়েস্টটা আপনি চেক করতে পারেন। কিন্তু আমি দেখাবো কীভাবে অ্যাড্রেস আপডেট করবে, তার জন্য কী কী লাগবে আর কেমন করবেন। এই অ্যাড্রেস আপডেটে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে যে আপনার আধার কার্ডে যেই অ্যাড্রেসটা দেওয়া আছে উপরে কারেন্ট অ্যাড্রেস দেখাবে, নিচে আপডেট অ্যাড্রেসের জন্য আপনি কী দিয়ে অ্যাড্রেসটা আপডেট করতে পারেন এখানে বলছে। যেমন কি এক তো আপনার ডকুমেন্টস, ঠিক আছে, ডকুমেন্টস আপনার পাশে কী কী ডকুমেন্টস আছে যেখানে আপনার যেই অ্যাড্রেসটা লাগাতে চান ওই অ্যাড্রেসটা ঠিকঠাক আছে সেই ডকুমেন্টস যদি থাকে হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারের কারোর আধার কার্ড লাগবে, যে আধার কার্ডে সঠিক অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনি আপডেট করতে চান আপনার আধার কার্ডে, তো সেটা দিয়েও করা যাবে। তো এখানে মাই ডকুমেন্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যদি আপনার পাশে কোনো একটা ডকুমেন্টস আছে, যেমন ধরুন আপনার এখানে বলতে চাইছে আপনার কোনো অ্যাড্রেস প্রুফ, যেমন আপনার যে পাশে যদি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি, যেখানে আধার কার্ড সঠিক আছে সেই আইডিটা একবার আপনাকে এখানে আপলোড করতে হবে। তারপর এখানে নিউ ডিটেলস, তারপর ফেস অথেন্টিকেশন, তারপর পেমেন্ট করতে হবে। করলেই আপনার যে আধার কার্ডের অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে। কিন্তু দ্বিতীয়টা হচ্ছে যেটা ফ্যামিলি মেম্বারের আধার কার্ড ও আপলোড করে আপনার আধার কার্ডের
যে ডিটেলসটা ফিল আপ করতে হবে। তার জন্য এটাই ক্লিক করার পর আপনার ফ্যামিলি মেম্বারের যে আধার কার্ডটা আছে ওইটা আপলোড করতে হবে এবং যার আধার কার্ড আপলোড করছেন তার নাম বসাতে হবে। তারপর আপনার ফেস অথেন্টিকেশন করতে হবে, তারপর পেমেন্ট করতে হবে। তারপর কী হবে, 30 দিনের মধ্যে এখানে অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে। আর দ্বিতীয়টা হচ্ছে আপনাকে 75 টাকা প্রসেসিং করতে হবে। যেমন কি এখানে কন্টিনিউ আপডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার ফ্যামিলি মেম্বারে যার আধার কার্ডটা আপলোড করতে চান তার আধার কার্ডের নাম্বার বসাতে হবে এবং যার আধার কার্ডটা আপনি আপলোড করছেন তার এখানে তাকে দিতে হবে। যেমন কি আপনার ফাদার, আপনার মাদার্স বা আপনার যে ছেলে, চাইল্ড, এরকম যার আধার কার্ডটা আপলোড করতে চান তার আপলোড করার পর তারপর নিচে তার ফেস অথেন্টিকেশন দিতে হবে, ফেস ভেরিফিকেশন। তারপর 75 টাকা একটা পেমেন্ট করতে হবে। তারপর কী হবে, আপনার 30 দিনের মধ্যে আধার কার্ডে সেই অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে। তো এইভাবে আপনি ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের অ্যাড্রেসটি আপডেট করতে পারেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।